বলি তুমি এত টাকার বাজার করছো কেন? কিয়ামতের খাওয়া খাওয়াবা আমাকে তুমি? বলে তোমার জন্য কইরা রেখে যেতেছি, তুমি খাইবার বাবু খাইবা, তুমি কই যাবা? এটা হচ্ছে সে যে পরের দিনই সে স্ট্রোক করবে এবং সে হসপিটালে ঢুকবে, সে আর খাবে না আমার ঘরে, তার খাওয়া শেষ এই জায়গাতেই। ও টের পাইলো কেমনে? আল্লাহর হুকুমে হয়তো টের পাইছে কোনোভাবে। আল্লাহ, আমি জানি না, আমাকে কিছু বলতো না কোনোদিন। আমি বারবার জিজ্ঞেস করতাম, আমি অনেক বেশি মানে ওকে নিয়ে খুব টেনশন করতাম তো কন্টিনিউ। আমার বলতো তুমি আমাকে নিয়ে এত টেনশন করো কেন? আমি তো ভয় পাইতাম, কারণ ও কিছু না কিছু করলে যদি অসুস্থ হয়ে যায়, এটা করলে অসুস্থ, ওটা করলে অসুস্থ হয়, ঠান্ডা পানি খাওয়া যেত না, শীতকাল আসলে তো মনে হয় ওর চোখ দুটা ছাড়া আর কিছু দেখা যেত না, এত শ্বাসকষ্টের মানুষ ছিল। 16 তারিখ রাতের 1টা পর্যন্ত মেয়েটাকে নিয়ে এসে খেলছে আমাদের সাথে। 2 কেজি শশা রান্না করছি, 2 পট চালের ভাত রান্না করছি, 2 কেজি শশার তরকারি সে খেয়ে ফেলছে। জানেন আমি একা কতটুকু খাবো? অল্প একটু খাইছি, পুরোটাই সে খাইছে। আমি বল, পরে আমাকে ভাতের প্লেটে খাওয়াচ্ছে, বলে কি কড়াইতে বসছে। আমি কি কড়াইতে খাইতে বসতেছো কেন? বলে কি তরকারিটা অনেক মজা হয়েছে। আমি কিন্তু কড়াইতে খাবা, প্লেটে ঢাইলা খাওয়া? বলে না আমি কড়াইতে খাবো। পুরা ভাতের পাতিল কাঁচায়া যতগুলা ভাত ছিল কড়াইতে নিয়ে, মানে বলে না আখেরি খানা খায় মানুষ, ও আখেরি খানা খাইছে। আমি মানুষটা এত খারাপ, আমি ওরা বলি তুমি কি আখেরি খানা খাইতেছো?